এই আরজি কলের ঘটনাটা নিয়ে না মানে পুরো শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভারতবর্ষে তো ছড়িয়ে পড়েছে, তার সাথে কিন্তু দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, মানে রীতিমতো আগুন জ্বলছে সব জায়গায় মানুষের মনে। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু অজীব আছে, অমানবিক অজীব রয়েছে, যারা এসে বলছে মেয়েটা অত রাতে কী করছিল। মানে এখানেও ডক্টরটারই দোষ। মানে যখনই রেপ হয়, যে রেপ করে তার কোনো দোষ থাকে না, যারা রেপ হয় তাদের দোষ থাকে। যখনই রেপ হয় কোনো মেয়ে, তার চরিত্রের দোষ, না হলে তার পোশাকের দোষ, না হলে সে ওই জায়গায় কী করছিল, সে অত রাতে কী করছিল, মানে তারই দোষ হয় আলটিমেট। সত্যি কি মেয়েটারই কি দোষ? যারা করে তাদের কি কোনো দোষ থাকে না? তাহলে আমি জানি না আমার সাথে কতজন একমত হবে, তবে মানে এটা ভেবেই আশ্চর্য লাগে, যদি সত্যি এরকম হতো, মেয়েটারই দোষ হতো, তাহলে এই যে ছোট ছোট বাচ্চাগুলো রেপ হয় না, কত বয়স্ক মানুষের রেপ হয়, বাচ্চাগুলো 1.5-2 বছর, 2.5 বছর, 3 বছর, ওই বাচ্চাগুলো না তো চরিত্রের দোষ থাকে, না তো পোশাকের দোষ থাকে, আর না তো বাচ্চাগুলো কোনো ভুলভাল জায়গায় যায় যার জন্য ওদেরকে রেপ করে হয়তো। তা সেগুলো কেন হয়, সেই অমানবিক অজীবরা কি এই কথাটা বলতে পারবে? আমার মনে হয় না তাদের কাছে আনসার আছে কিছু দেওয়ার মতো। কিন্তু তারা যে এই কথাগুলো বলে, মানে লজ্জা করে না বলতে কোনো রকমভাবে, যে কি বলছি, কার সম্পর্কে বলছি। আসলে রেপটা কেন হয় বলুন তো? কারণ হচ্ছে বুঝে গেছে যে এই কাজটা করলে আমার কোনো শাস্তি নেই, যার সাথে আমি করব তাকে অপমানিত হতে হবে, তাকে জবাবদিহি করতে হবে, কিন্তু আমি যে করছি আমার কোনো কিছু নেই। যদিও হয়, খুব বেশি কী হবে, থানায় একটা এফআইআর হবে, থানা থেকে আমাকে ধরে নিয়ে যাবে, কিছুদিন পর জামিন আমি ছাড়া পেয়ে ব্যাস চলে আসবো আমি বাড়িতে। আমার কোনো শাস্তি নেই, তো সেহেতু আমার মধ্যে ভয়ও নেই। যখনই একটা মানুষের জন্য যোগ্য শাস্তি হয়, কষ্টদায়ক শাস্তি হয়, যন্ত্রণাদায়ক শাস্তি হয়, তখন কিন্তু সেই একটা কাজ করার আগে 10 বার ভাবে। যেহেতু এটাতে কোনো যন্ত্রণাদায়ক বা ব্যথাদায়ক বা কষ্টদায়ক কোনো শাস্তি নেই, সেহেতু কিন্তু এদের মধ্যে কোনো ভয়ও নেই। আর তারা বেশ মুখ ফুলিয়ে ঘুরে বেড়ায় আর করেও বেড়ায়, মানে তাদের লাজ লজ্জা কিছুই নেই, কিছুই যায় আসে না, তাদের এরকম একটা অ্যাটিটিউড থাকে।